15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া দুইটা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি এটারে কই আমরা তাসবিহের নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনারা একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে দুইটা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবীর চেহারা, সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভুলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি, এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ, কি বাড়ি দেয়া হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু, আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না। আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু, এটা কিছুই না। আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, এই যে মালিক
বানাইলো সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বন্ধু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএল এ ব্যস্ত। অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। চলে গেছে হেরা পর্বতে গিয়া উনি এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতেন। আম্মাজান খাদিজা সেখানে রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। হেরা পর্বতে যারা গেছেন হজ উমরা করছে তারা তো জানেনি, ওইটা তো উঠতে আমাদের মতো যুবকরাও প্রায় ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে উঠতে। আমার উঠতে প্রায় 8 লিটার পানি খাইতে হয়েছে। 6 লিটার 8 লিটার, এরকম 2টা বোতলে 1 লিটার। এই বোতল আমি প্রায় 16টা খাইছি। কথা বুঝতেছেন? তাও ফসরাপ নাই, এই পানি গেল কো? এখন বুঝেন এটা উঠতে গেলে কি অবস্থা হবে। এরপরও সেখানকার সরকার এমন সিস্টেম করে দিছে, মাঝে মধ্যে সিঁড়ির মতো বানায়া দিছে আপনার উঠতে যেন সুবিধা হয়। এই সিঁড়ি দিয়া উঠতেও আমাদের অবস্থা খুব খারাপ হয়, আমি হেদানি শুরু করে দিচ্ছি। অথচ আমাদের বয়স বেশি না, কিন্তু আমরা উঠতে আমরা খবর হয়ে গেছে। আর আজ থেকে 1500 বছর আগে তখন কোনো সিঁড়ি ছিল না, ডাইরেক্ট পাহাড়। এই পাহাড় দিয়া আম্মাজান যার বয়স তখন ছিল প্রায় 40-এর উপরে, একজন মহিলা তার বয়স তখনও ছিল কত? 40-এর উপরে। এই বয়সে প্রতি ওয়াক্ত রাসূলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে যাইত। সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন আল্লাহ হাজির নাজির, আমি যখন প্রথম ফার্স্ট যাই, আমি 4 বার গেছি। প্রথম যেদিন যায় আর আমার কাছে ইতিহাসগুলো যখন মনে হয়েছে, আমার সত্যি পানি এসে গেছে যে আমার মতো একটা ছেলে আমি উঠতে পারতেছি না, আমার জান বেরিয়ে যেতেছে, পানি খাইতে যেতে আমার কাম শেষ। আম্মাজানের বয়স তো তখনও ছিল 40-এর উপরে, 50-এর কাছাকাছি। এই আম্মাজান রাসূলের জন্য খাবার কিভাবে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আপনি যখন জীবনী পড়বেন আর যখন উঠবেন, এগুলো ইয়াদ দিলে আপনার সাথে পানি আসবে, যেটা কিভাবে সম্ভব। একজন মহিলা স্বামীর জন্য কত ভালোবাসার মহব্বত, খাবার নিয়ে রাসূলের পাশে বসে থাকতেন, রাসূলকে ডাক দিতেন না, ধ্যান ভাঙতেন না, বসে থাকতেন। হঠাৎ রাসূল পিছনে তাকায় দেখতেন আম্মাজান খাদিজা বসা। সুবহানাল্লাহ। তুই হেরা পর্বতে যখন রাসূল বসা, একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে আসছে। পূর্ণ সূরত নিয়ে রাসূলের সাথে জিবরাইলের পূর্ণ সূরত রাসূল 2 বার দেখছে। একবার প্রথম হেরা পর্বতে, আর একবার সিদরাতুল মুনতাহা। এই যে হেরা পর্বতে ওনাকে পূর্ণ সূরতে দেখছে, জিবরাইল যে কত বড় আমি আপনাদের কেমনে বুঝাই। শুধু একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে কত সাগর আছে না? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, মহাসাগর আসেনি? নদী নালা খাল বিল আছে। এই সব সাগর নদীর পানি যদি একত্রিত কইরা জিবরাইলের মাথা ঢেলে দেন, তাও জিবরাইলের সব চুল ভিজবে না। সুবহানাল্লাহ। আরো জোরে চিন্তা করেন, যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 7-8 ঘন্টা লাগে স্পিডে বিমানে, আর পানি কত গভীরে। প্রশান্ত সাগর আরো বড়। এই ফানি জিবরাইলের মাথা দিলে সব চুল ভিজবে না, তাহলে মাথাটা কত বড়। সুবহানাল্লাহ। মাথা যদি এত বড় হয়, তার বডি কত বড়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যখন জিবরাইলকে প্রথম দেখছি, আমি দেখি ওনার মাথা, ওনার পাগুলি 7 তবক জমিনের নিচে, আর মাথাটা 7 আসমানের উপরে। সারা পৃথিবী যেন ওনার দেহ দিয়া ভরপুর।
এরকম জিব্রাইল আয়েশা যখন রাসূলকে বললেন আপনি পড়ুন, রাসূল এই দৃশ্য দেখা উনিও হঠাৎ এই দৃশ্য দেখা উনি ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়াটা তো স্বাভাবিক। রাসূলের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। উনি বলেন আনা আবি কারীম, আমি পড়তে জানি না তো। ভাই আপনি পড়ুন, ইকরা পড়ুন। রাসূল কয় আমি পড়তে জানি না। জিব্রাইল রাসূলকে এইভাবে চাপ দিলেন, 3 বার চাপ দিয়ে ছেড়ে দিছে। এবার কয় পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল হেরা পর্বতে। কোরআন এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের এত লোড, এত ওজন যে পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত, পাহাড় তুলা হয়ে যেত, তুলা। এই কোরআনের এত পাওয়ার, এত লোড, ধূলিসাৎ হয়ে যেত। কোনো কিছু কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করছে। রাসূল যখন আসছে পাহাড় থেকে লাইমা আম্মাজান খাদিজার কাছে, রাসূলের শরীরে প্রচন্ড জ্বর উঠছে, তাপ উঠে গেছে। রাসূল বললেন খাদিজা আমাকে কোনো কিছু দিয়া জড়ায়া ধরো, কম্বল টম্বল থাকলে জড়ায়া ধরো, আমি কাঁপতেছি শীতে, আমার প্রচন্ড শীত এবং শরীরে জ্বর। জড়ায়া ধরছে, রাসূল কাঁপতেছে। তখনই 2-4 দিন যখন এই অবস্থায় গেল, 2-4 দিন যখন রাসূলের শরীরে তাপ উঠে গেছে, রাসূল তো কম্বল দিয়া জড়ায়া শুয়ে রইছে। আর আম্মাজান খাদিজাকে বারবার বলতেছে যে আমি মনে হয় বেশি বাঁচতাম না, লক্ষণ খুব খারাপ, আমি যা দেখছি বাঁচার লক্ষণ নাই। আম্মাজান খাদিজা তো বুদ্ধিমতী, উনি অনেক বুঝাইছেন যে তা টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। এরই মধ্যে জিব্রাইল আবার আসছে, কিন্তু পূর্ণ সুরত নিয়ে না, স্বাভাবিকভাবে উনি আসছেন। বেশিরভাগ উনি মানুষের সুরত নিয়ে আসতেন, বিভিন্ন সুরত নিয়ে আসতেন। রাসূলের সামনে আসছে। আয়েশা রাসূলকে বললেন যে আপনি এইভাবে ঘুমাই থাকলে তো চলবে না, আপনারা আল্লাহ একটা মিশন বাস্তবায়ন করার জন্য পাঠাইছে। শুয়া থাকলে কম্বল মুড়ি দিয়া চলবে না, কাজ আছে। আল্লাহ সূরা মুজাম্মিলে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করছে, রাসূলকে বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআনে আপনি যত জায়গায় রাসূলের নাম ধরে আল্লাহ কোথাও বলে নাই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছেন। এ মুহাম্মদ এরকম ভাবে আল্লাহ ডাক দেয় নাই। রাসূলকে আল্লাহ সম্মান দিয়া, উপাধি দিয়া ডাক দিছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার মানে কমলিওয়ালা। উপরে কম্বল দিয়ে রাসূল যখন শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন এ কমলিওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাকলে চলবে না, আপনার কাজ আছে। আমি আল্লাহ আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি, শুয়ে থাকলে সেই কাজটা করবে কে? কমলিওয়ালা বইলা ডাক দিছে বন্ধুরে, আল্লাহ নাম ধইরা ডাক দিছে না। আল্লাহ বহু জায়গায় নবীরে উফাদি বইলা ডাক দেয়। যেমন আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ইয়াসিন নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উফাদি। তাহা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উফাদি।
উফাদি বইলা ডাক দিল, রে বন্ধু, কম্বল লইয়া যদি শুয়া থাকেন বলেন না, বাকি কাজ কে করবে? দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, রবের জন্য আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল, রাতের কিয়াম বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ইঙ্গিত করলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, রাতের 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আমাকে দেন, আপনি দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম মানতে পারলেন। কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আল্লাহর ওলি হওয়া যায় না রে। আল্লাহর ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু গভীর রাত্রে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর সঙ্গে গভীরভাবে ওভার টাইম করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করো। ওলি মানে আল্লাহর বন্ধু, বন্ধু হইতে গেলে বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে হবে, কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ তো সবার জন্য ফরজ, 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 এটা তো এমনি করতে হবে। এটা আল্লাহ আপনারে বলছে করো, করতেইব, কিন্তু তাহাজ্জুদ পড়ো বাধ্যতামূলক না। তাহলে তাহাজ্জুদ কেন পড়ে? এটা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক করার জন্য। আমার যুবক ভাইরা, এলোমেলো ভাবে কথাগুলি শুনবেন না, দিনের কান লাগায়া শুনেন। প্রতিদিন রাস্তাঘাটে আড্ডা মারেন, গল্প করেন, একদিন না হয় আড্ডা মারলেন না, গল্প করলেন না, হতিব একটা দিন অন্তত পক্ষে শয়তানকে হারাইয়া আপনি জিতে যান। যদি প্রতিদিন শয়তানকে আপনি জিতায়া দেন তাহলে আপনার মতো সম্ভব তার কেউ নাই, নাফরমান কেউ নাই। শয়তানকে হারাইয়া দেন, মোনাজাত পর্যন্ত বসে থাকেন, লইরেন না। বিরক্ত লাগতেছে আমার যুবক ভাইরা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু কমলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। এখানে আল্লাহ কিন্তু বন্ধুরে বলছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তার মানে কোরআন তেলাওয়াত সবাই করি, তারতিলের সাথে যদি কোরআন তেলাওয়াত না হয় সেই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনেক মুরব্বী আছে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, তেলাওয়াত করে। অনেক মহিলারা কয় হুজুর খতম দেই আমরা রমজানে 4 বছর, কিন্তু তেলাওয়াত শুনলে মনে হয় মাথা ভাড়াইয়া যেতাম। কইতে যে শিখছে, ফরা শুনলে শয়তানেও আছে। তার মানে সহি শুদ্ধ ছাড়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর সহি তেলাওয়াত ছাড়া যদি নামাজে দাঁড়ান, নামাজও হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। জোরে কোন কয়টা? 19টা কারণের মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। এখানে কয়জন আলেম সারা যদি জিগাই তেলাওয়াত শুনলে তো দূর মারবার মন চায়। তেলাওয়াত এত গলত,
অথচ নামাজ পড়তে 60 বছর ধরে ভালো দাগ ফিরে গেছে, কিন্তু একদিনও নামাজ হয়েছে না। যে কথা হইলে কি আপনারা আস্থা রাখবো? আপনারা দৌড়াইবো ভাই ইসলামী করো, 60 বছর ধরে নামাজ পড়ি বেটা। আপনার আর কি দোষ দিব? বাংলাদেশে অনেক বক্তা আছে লাল নীল টুপি লাগাইছে, উঠে বাতি জ্বলেতে সারা শরীর, এরকম বক্তা আছে না? মেকআপ টেকআপ করে যায়, একটা অদ্ভুত প্রাণী, 5 হাত লম্বা টুপি লাগাইয়া সারা শরীরে লাল নীল বাতি জ্বলে। এরার তেলাওয়াত হলো মনটা হয় যে মাথাটা ফাড়াইলে বাইরিয়া বলে, রে তুই তেলাওয়াতই শুদ্ধ করতে পারছিস না, কে রে ওয়াজ করে মানুষের জীবন নষ্ট করতেছে। মাঝে মধ্যে তার তেলাওয়াত সোশ্যাল মিডিয়াতে আয়ে, মেজাজ এমন গরম। আমাদের নুরানির মক্তবের ছাত্ররা যে শুদ্ধ করে পড়তে পারে, এই বলদগুলি আলেম নামের নামদারি শয়তানগুলি ওয়াজ তো করি না, হুত্তুর হাকুর কুত্তুর কাত্তুর কুত্তুর ক্যাতকুত কুতকুত করে শেষ, ওয়াজ শেষ। ওয়াজ হইতা হতান পরে কে যায় মোজায় আমার সাথে থাকলে সবার ভালো হয়ে জায়গা, এবার বাড়ির জায়গা। তিরির তেলাওয়াত তুললে মেজাজ গরম হয়। অথচ নামাজে অশুদ্ধ করা এটা নামাজ ভঙ্গের কারণের প্রথম নাম্বার কথা। এদের ভিজে নামাজ হলো, নামাজ হইতো না। ইতার তেলাওয়াত এমন সাংঘাতিক তেলাওয়াত। তো সম্মানিত শুধু আল্লাহ কি সুন্দর করে বন্ধুরে বলছে, আপনি তেলাওয়াত করবেন তার তিলের সাথে তেলাওয়াত করেন। দেখি আমার কথা না আল্লাহর কথা। হাবিবে কিবরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ পড়তেছিল। প্রথমেই বলছি তাহাজ্জুদের নামাজ তখন গুরুত্ব ছিল, তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। সাহাবায়ে কেরাম এটার ফরজের মতো নামাজ পড়তো। তখন প্রথম দিক দিয়ে সবাই তাহাজ্জুদ করতো। নামাজ ফরজ হওয়ার পরে 5 ওয়াক্ত, তখন তাহাজ্জুদ এটা আপনার বাধ্যতামূলক নয়, পড়লে নফল ইবাদত বন্দেগীর সব। তো সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হয়ে গেল, এখন আল্লাহ কয় আপনার কাজ এখন আর গোপনে না, এখন সরাসরি। অনেকদিন রাসূল কালেমার দাওয়াত দিয়েছে গোপনে গোপনে, আল্লাহ একদিন কইল আপনি একটা কাজ করেন, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। তো রাসূল সাফা পাহাড় একটা আছে ওই কাবার সাথেই, এই সাফা পাহাড়ের উপরে আগের একটা নিয়ম ছিল, ওইটার উপরে দাঁড়ায় যদি কেউ ডাক দিত বলে মানুষ এখানে দল হয়ে যেত। এখানে দাঁড়ায় রাসূল যখন ডাক দিছে, ওনার গোত্রের সবাই এসে এক জায়গায় জমা হয়েছে। তো রাসূল তাদের উদ্দেশ্য করে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো আমার সঙ্গে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আজকের থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, হ্যাঁ মূর্তির পূজা, এইটা বাদ দিতে হবে। গোলামি চলবে কার? একমাত্র গোলামি চলবে আল্লাহ। যেই মানুষগুলা রাসূলকে পাগলের মতো ভালোবাসত, এর মধ্যে আপন চাচা আবু তালেবের, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলের মধ্যে একজন হলো আবু লাহাব, রাসূলের আপন চাচা। এই কারণে বুঝি আমরা ডাকছো, সারা দিনটা তো আমরা বরবাদ করে দিছ, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। আল্লাহ এর জবাবে সূরা লাহাব নাযিল করছে, আপনারা সবাই জানেন। তো রাসূল যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, বাধাও আসতে লাগলো, যখন চলতেছে অনেক দিন ধরে বিভিন্ন বাধা মোকাবেলা হয়েছে। মক্কার মানুষ কোনোভাবেই রাসূলকে কালেমার দাওয়াত থেকে আটকাইতে পারলো না, যত বাধা দেয় তত প্রচার হয়। এবং মক্কার বাগা বাগা ব্রেইনি লোকগুলা লইয়া রাসূলের সামনে বসে, কিন্তু এরা যত জ্ঞানী লোকই হোক রাসূলের কাছে গিয়ে আর কথা বলতে পারে না, ফাইসা যায়। কথা বলে কিন্তু রাসূল এমন এক কথা বলে আর যত কথা ছিল সব বেহুদা হয়ে যায়, মানে কোনোভাবেই রাসূলের সঙ্গে কথা বলে কুলাইতে পারে না। আমার কথা কি আপনারা বুঝুননি? মনোযোগ দিন আপনারা, লড়াচড়া আমার মন ভেঙে গেছে। মনোযোগ দিতেই, মনোযোগ দিলে ওয়াজ শুনে ভালো মজা পাইবে। দেখেন এটার এক্সাম্পল হইল বাংলাদেশে 16 বছর দেখছেননি যে টক শুধু হইতো, দেখছো 5টা 6টা নাস্তিক বসা থাকতো টক শুধু, আর একজন আলেমরে ডাক দিত। এরার উদ্দেশ্য পরিকল্পিতভাবে, এদের চিন্তাই ছিল যে 5 জন নাস্তিক থাকবে, একজন আলেম থাকবে, পরিকল্পিতভাবে আমরা আলেমদেরকে বেজ্জতি করবো জাতির সামনে। কিন্তু এরা জানে না আলেমদের কাছে যে জ্ঞান সেটা আল্লাহ প্রদত্ত। বলুন, আলেমদের কাছে যে জ্ঞান এটা কি? আল্লাহ প্রদত্ত। আর জাগতিক তোদের নাস্তিক মার্কা যে ব্রেন আর যে এটা দুনিয়াবি, তোরা এই আসমানি এলেমের সাথে টাক্কর দিয়ে পারবি?
দেখেন না, একজন আলেম নিত 5 জন নাস্তিক ব্যক্তি, এই 5 জন নাস্তিকরে একজন আলেমই একেবারে না খানি সুবানি খাওয়াই টক সত্যি ছেড়ে দিচ্ছে। বাস্তব না বাস্তব? এরা এত ডিগ্রি নিয়ে বসে কিন্তু একজন মৌলবীর সাথে পারে না। কেন? এটা আসমানি, আসমানি আলেম, তুমি পারবা না। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষও নবীর কাছে যায় কিন্তু গিয়ে আটকে যায়। পরে এরা কয় আমরা কি করতাম, যতবার যাই আমরা তো বিদ্যুৎ যুক্তি দিতে পারি না, মোহাম্মদ তো কথা দিয়ে ওনার সাথে পারা যায় না। তখন মক্কার মানুষ হলো কয়েও আমরা পারবো না। এদের মধ্যে একজন জ্ঞানী বলতেছে আমরা তার সাথে কথা দিয়ে জিন্দিগি তো পারবো না। বলে কেন? বলে তার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এটা দুনিয়াবি। এই দুনিয়ার এলেম দিয়ে আসমানি এলেমের সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। হয়তো কি করতেইব, হয় আমরা আসমানি এলেমওয়ালা লোকের কাছে যাইতেইব, মুহাম্মদের সাথে তাদেরকে টকশোতে বসাবো যাদের আসমানি এলেম আছে। গোটা মক্কাতে একজনও নাই, মদিনাতে আবার অভাবও নাই। তাই তারা একটা কমিটি গঠন কইরা প্রায় 10 জনের মতো একটা টিম গঠন করে মদিনায় রওনা দিছে। 400-450 কিলোমিটার দূরে গেছে। ওই আসমানি এলেমের লোকরে বাড়া করে আনবো, টকশুতে বসাইতো রাসূলের সঙ্গে। তো মদিনায় যখন গেছে এখানে আবার ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেম আছে। আলেমদের সাথে পরামর্শ করে বলল, শুনেন আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই উঠা বসা সবকিছু আমাদের, কিন্তু হঠাৎ করে এই লোকটা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর অনুসরণ করার কথা আমাদেরকে বলে। মানে আমরা পড়ছি মুসিবত, তার সাথে কোনোভাবেই কথা দিয়ে পারি না, লজিক দিয়ে পারি না। তাওরাতের আলেমদেরকে বললো আপনারা আমাদের সঙ্গে চলুন, যেহেতু আপনাদের কাছে আসমানি এলেম আছে, ওনার সাথে টাক্কর দিতে গেলে আপনারা লাগবো। তো তাওরাতের আলেমরা বললো আচ্ছা জামু তো পরে, আগে আমার কিছু তো কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো আমি আগে একটু টেস্ট করি উনি আসলে কে। বলল যে ওনার জন্মটা কি কুরাইশ বংশ হয়েছে? বলে হ, কুরাইশ বংশ জন্ম হয়েছে। উনি কি ওনার নাম মোহাম্মদ বলে? বলে হ, ওনার নাম তো আমরা মোহাম্মদ ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বলল যে ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা? বলে হ। একে একে যখন ফাদরিরাই বলা শুরু করছে, মক্কার মানুষের ঘটনা কি তারে আমরা কইবার আগে দিয়ে হেবাটা কয়া শুরু করছে। ঘটনাটা কি? মদিনার সমস্ত আলেমরা বলল আপনাদের কথা সব আমরা বুঝতে পারছি, আমরা আর মক্কায় যাওয়ার দরকার নেই, এত দূর যাওয়ার দরকার নাই। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন বইলা দিব, এই 3টা প্রশ্ন উনাকে গিয়া করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদিরা বলতেছে, পাদ্রীরা। এখন বললো এই 3 প্রশ্ন লইয়া যাও, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা উনি সঠিক, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। কারণ এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, যার কাছে আসমানি এলেম আছে সেই দিতে পারবে। মানে এরা চিন্তা করলাম আমরা এত দূর থেকে এলাম আপনারা নিবার লেগে, আপনারা যে আমরা রুফি বারাবার ছেড়ে দিলেন। ব্যর্থ হইয়া মন খারাপ করে 3 প্রশ্ন লইয়া আবার মক্কায় আসছে। আইয়া আবার একটা মিটিং করছে যে এখন কি করা যায়, চলো যাই। তারা আবার মক্কার বড় বড় লোক লইয়া রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া বললো কয়ো তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি দাও। আমরাও একটা পর্যায়ে চিন্তা করলাম তুমি আমাদেরই রক্ত, আমাদেরই বংশের, আমাদেরই বাতিদা, তোমার সাথে বিরোধিতা করে লাভ নাই। তবে আমরা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা ভরে ঈমান আনবো। কথা বুঝতেছে? একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, যত বেশি দুষ্ট এর কথা বড় মজা। তো এখন করলো কি, মিষ্টি মিষ্টি কথা রাসূলকে বলতে। রাসূল চিন্তা করলো মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আসছে, এরা যদি কালেমা পড়েছে তো আমার আর দাওয়াত দিতে আর কোনো বাধা নাই। রাসূল খুশি হয়ে গেছে, বলে আপনাদের 3 প্রশ্নের জবাব কোনো অসুবিধা নাই, আগামীকালকে আইসেন আমি বলে দিব। এই 3, 4, 5, 10 জন ব্যক্তি বললো ঠিক আছে আমরা আগামীকালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল, চিন্তা ছিল সকালে বিকালে জিবরাইল আসে, আমি 3 প্রশ্ন লইয়া যাবো, এরা জবাব দিলাম।
কিন্তু এদিন সারাদিন আর জিব্রাইল আসে না। পরের দিন বিকাল পর্যন্ত জিব্রাইল আসে না। এই লোকগুলো আইসা এখন আমাদের 3 প্রশ্নের জবাব দাও করছিনি মজিবত। কারণ রাসূল তো চিন্তা করছে জিব্রাইল আসলে বলে দিব, রাসূল তো নিজের থেকে কোনো কথা বলে না। জিব্রাইল বল, আবারও রাসূল বলছে ঠিক আছে আজকে না আগামীকালকে দিব, কিন্তু এদিনও জিব্রাইল আসে না। পরের দিন তারা আসছে, রাসূল বলল আজকে না আগামীকালকে বলবেন, আগামীকালকে জিব্রাইল আসে না। একে একে 1 সপ্তাহ হয়ে গেছে জিব্রাইল আর আসে না। 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারল না। আচ্ছা কোন চাই আপনার এই গ্রামের নাম কি? ধরেন না বেড়তলা। বেড়তলার মসজিদের ইমামের কাছে যদি একজন মুসল্লিকে হুজুর একটা ফতোয়া লয়ে আসলাম কোন চাই এটা কিতা, ইমাম সাহেব যদি হচ্ছে ঠিক আছে আমি কালকে জানাবো মুতালা করে লই, আপনি হবেন যে হুজুরে তোর কিতাব দিককে আমার জানাই। পরের দিন গিয়ে যদি ইমাম সাহেবের এখন হুজুর ফতোয়াটা বলে না আজকে পারতাম না আগামী কাল খাইয়েন, পরের দিন গেলেন ইমাম সাহেব যদি বলে আজকেও না কাল খাইয়েন, আপনার মেজাজ গরম হইব নি? আপনার মেজাজ গরম হয়ে কি করবেন? আস্তে কইরা মসজিদ থেকে বাইরে আইসা শ্বাস কলো বইবেন, বই 1 কাপ চা খাইবেন আর বলবেন আমরা মসজিদের ইমাম সাহেবরা রাখছে হুদহুদি দূর 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 কোনো খামেরই না, ঠিক নেই তো হুদহুদি রাখছে। টিফিন বাড়িতে গরম ভাত পাঠায় বেটা খায়, খামের খাম না। একটা ফতোয়া লইয়া 3 দিন গেলাম বেটা উত্তরই দিতে পারলো না। ইমাম সাহেব বিদা করো। এই দেখেন দোকান ভাড়ে গ্রামে গঞ্জে বেটা শুরু করেছি ইমামের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব 1 সপ্তাহ পর্যন্ত শুধু একটা কথাই বলছে আগামীকাল আগামীকাল, আজকে পারবো না। মক্কার বেঈমানরার মেজাজ গরম হয়ে গেছে। 1 সপ্তাহ ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন লইয়া আসলাম রে, প্রশ্নের জবাব দিতে পারল না। তার মানে সে কোনোদিন নবী হতে পারে না, নাউজুবিল্লাহ। সে নবী না, 3 প্রশ্নের জবাব দিতে পারল না। বোঝা গেল উনি পয়গম্বর না। দোকান পাটে বাজারে ঘাটে সব জায়গায়, শহরে বন্দরে সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে, চতুর্দিকে সমালোচনা শুরু করছে। তোমরা জানো নি আমরা 3টা প্রশ্ন লইয়া মুহাম্মদের কাছে গেছিলাম, পারলো না, 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না। সে নিজের রাসূল দাবি করে, নবী দাবি করে, আজকের পর থেকে তার কোনো কথা তোমরা মানবা না। এমনভাবে নবীর অপপ্রচার করতে লাগলো। চতুর্দিক দিয়ে নবীর বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীও আশ্চর্য হয়ে গেল। আজকে 1 সপ্তাহ ধরে জিব্রাইল কেন আসে না? সকালে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, আজকে 1 সপ্তাহ ধরে কেন রে জিব্রাইল আসে না? নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর মন ভেঙে গেছে। চতুর্দিক দিয়ে নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে গো। নবীর আপনজনগুলো নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী আরো যায় আরো যায় আরো যায়। 15 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে না, এখনো জিব্রাইল আসে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মক্কার মানুষেরা নবীর সমানে সমালোচনা করতে লাগলো। এর মধ্যে যারা বেশি সমালোচনা করছে এরা হলো নবীর আপনজন, নবীর আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বউ এই উম্মে জামিল। এই মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আয় না। নাউজুবিল্লাহ। এই মহিলা কত খারাপ চিন্তা করছে, এই জন্য এই মহিলার নামে আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবীর কাটা গায়ে লবণ দিয়া দিল, নবীর কলিজায় দারুণ একটা ব্যথা লাগলো। হায় রে, 15 দিন ধরে জিব্রাইল আসে না। নবীর চোখের পানি পড়তেছিল মুক্তার দানার মতো। আবার আপন চাচি আইসা কেমনে রে আমারে বলে আমার কাছে শয়তান আসতো এখন আর আসে না। এখানেই শেষ নয়। এই উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়াইয়া বলল, এই মুহাম্মদ শুনো, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আর কোনোদিন তোমারে স্মরণ করবে না। নবীজি একা একা চোখের পানি ছেড়ে কান্দে আর বারবার আসমানের দিকে তাকায় থাকে, কোন সময় জিব্রাইল আসবে রে? জিব্রাইল কেন আসে না? মানুষ আমারে গালমন্দ করে। কানতে কানতে একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো,
আপনার রব আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। নবীও কান্দে আর বলে, মালিক, চতুর্দিক দিয়া মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম, কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আবার যুবক ভাইরা, নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিবরাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিবরাইলের প্রতি। নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আইলি গলিতে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কত গালমন্দ করছে রে, আমার আপন চাচি আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়। কেন আইলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে, হায় রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিবরাইল কই, হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন। এই সূরা নাজিল করে আমার মালিক দুইটা কসম করছে। সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া দুইটা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে উঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি, এটারে কই আমরা তাসবির নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনার একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে দুইটা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা নবীর চেহারা, সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব
আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভুলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম, আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি, এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ কি বাড়ি দেয়া হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু, আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না। আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু, এটা কিছুই না। আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, এই যে মালিক দুনিয়া বানাইলো, যে মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বন্ধু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএলে ব্যস্ত, অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। আল্লাহ বন্ধুরে কেমন খুশিটা করলো রে বন্ধুরে, 15 দিন বন্ধু কানলো, 15 দিন কানলো। আল্লাহ কয় বন্ধু কান্দানোর উসিলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না বন্ধু। আমি আল্লাহরে কেউ যদি গালি দেয় গো, আমি প্রতিবাদ করি না, গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আঘাত দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনি একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আপনি কানলেন, 15 দিন কানলেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। কিন্তু আপনার কাছে আমি কেন কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলাম? তার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নাম্বার কারণ হলো কোরআন একটা মারাত্মক ভারী, এটার লোড অনেক বেশি। ঘন ঘন যদি আপনার কাছে নাজিল হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই আপনাকে বিশ্রামের জন্য আমি 15 দিন জিবরাইল পাঠাই নাই। আর উম্মতকে কি শিখাইলো বন্ধু? বেঈমানরা যখন আপনার কাছে আয়েশা বলল 3টা প্রশ্নের জবাব চাই, আপনি বললেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি তখন বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমি আপনাকে 15 দিন কান্দাইতাম না। আর এইটা করার উদ্দেশ্য হলো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়া দিলাম। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর চোখের পানি 15 দিন পড়ছে,
বান্দারে কোনোদিন ইনশাআল্লাহ বলবি না। কোনো কাজ করার সময় আমরা সব সময় বলবো ইনশা। আরো জোরে আমরা বলবো বাড়িতে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, আমরা অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। এই সব কথার পিছনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহর অর্থ হলো আল্লাহ যদি চায়। আপনি বলেন ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? ৬০ চাক্কার নিচে বলে আপনি শেষ। তাই আমরা বলতে হবে ইনশাআল্লাহ যাব যদি আল্লাহ চায়, ঠিক কি না? আল্লাহ বলে বন্ধু ৩টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছিল, আপনি বললেন আগামীকালকে জানাবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তাই আমি আপনাকে আপনার উম্মতকে একটু শিখাইলাম। যুবক ভাইরা আমার, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে আমার নবী যে কষ্টটা পাইল, নবী কানল, কষ্ট পাইল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আমার নবীর একটা সান্ত্বনা দিয়া, বেঈমানরা বলছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন কয়টা? আরো জোরে। আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেন। আওয়াজ কম, আমি সিগন্যাল পাইতেছি। আপনাদের আওয়াজ কম হইলে আমারও আওয়াজ কমবে, অসুবিধা নাই। কথাগুলি মনোযোগ দেন। কসম করছে কয়টা? কসম করে যেই কথাটা আল্লাহ বলছে এটা হলো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা আপনার চেহারা উজ্জ্বল, চেহারা সুন্দর, সুন্দর চেহারার কসম। তার মানে আমার নবীর সুন্দর চেহারাটা নিয়েও আমার আল্লাহ কসম করছে। নবীর চুলগুলো সুন্দর ছিল, কালো চুল, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে সম্মান আর মর্যাদা আপনাকে দিছি এর থেকে বেশি সম্মান আর মর্যাদা আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় ও চিরেই, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব। সুবহান। তাফসীরকারকরা বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কেন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেন বললেন আপনাকে অচিরেই খুশি করব, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো মক্কা বিজয়, আল্লাহ মক্কা বিজয় দিলেন, এটার আরেকটা কারণ হতে পারে। বন্ধু আমি আপনাকে মক্কা বিজয়ের ঘোষণা দিলাম, এখানেই শেষ নয়, আপনাকে আমি মেরাজে ভ্রমণ করাবো। ওই যে মেরাজে নিয়ে গেছেন
হয়তোবা এটাকে আল্লাহ ইঙ্গিত করছে যে ও চিরেই আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাই, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাননি? আল্লাহ দেখেন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, অভিমান ভাঙানোর জন্য ওই পিছনের কথাগুলি বইলা বইলা নবীর আনন্দ দিতেছে যে বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুলে গেলাম। না বন্ধু বলি নাই, বলুন তো দেখি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কোনো বন্ধু যদি কারো সঙ্গে অভিমান করে, কোনো বন্ধু যদি অভিমান হয়, ঝগড়া হয়, তখন এক বন্ধু যে অতীতে তারে যত উপকার করছিল সবগুলা হ্যাঁ বলতে থাকে, দেখ স্মরণ করে বন্ধু তোরে কি আমি ঢাকায় নিয়া জামা কিনা দিই নাই, তোর মোবাইল ছিল না তোরে কি মোবাইল কিনা দিই নাই, তুই খাইতে পারতি না তোরে খাওয়াইছি না। তুই কেন বলে? অভিমান ভাঙানোর জন্য যে তোর অনেক উপকার কিন্তু আমি করছি, কথা হয় না। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় যখন আপনি ছিলেন তখনও বলি নাই, আর এখন বুঝি আপনাকে আমি বইলা যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম, পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। পথ হারা অবস্থায় মানে যেই লোকটা এতিম হয়, যেই লোকটার বাবা না থাকে, গার্জিয়ান না থাকে, এই লোকটা, এই ছেলেটা কিন্তু ঠোকায় হয়। এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, কথা হই না দি, কিন্তু আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি। যখন আপনার বাবা নাই, যখন আপনার গার্জিয়ান নাই, আমি আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাইছি। আমি তো তখন আপনার সারি নাই, তাহলে বলবো কেমনে? আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আমি কিন্তু পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গরীব অবস্থায় আপনাকে পেয়েছিলাম যখন আপনার কিছু ছিল না। বন্ধু দেখেন তো আমি আপনাকে ধনী বানাইছি। এই যুবক ভাইরা, এই আয়াত থেকে আমি আপনার অনেক কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কথা কেমন বুঝতেছেন? আল্লাহ কি কয়? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি, নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাইছি। এখানে দুইটা কথা আমাদের বোঝা খুব জরুরি। একটা হলো নবী কি সবসময় গরিব ছিল না ধনী ছিল? আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সারা বাংলাদেশে লাল্লিল বাতি লাগায়া যে বক্তাগুলি বসে, এরা খানো দইরা ওয়াজ করে আমার নবী এতিম গরিব পেটে বাত্তর বানছে, নবী খাওন পেছে না। ই ওয়াজ করে খান্দায় মান্দায় মানুষকে চুপ করায় তোরা মানছ ঘটি নবী গরিব আছেন, পেটে বাত্তর আছেন, আপনারাও তো ফাঁস ফুস করে চলেন করে। হ্যাঁ আপনারা যদি গাড়ির তেল আনেন, পালা খাবার চুবার করেন, নবী তো পেটে বাত্তর আছেন, নবী গরিব আছেন। ওই যে আপনার ওয়াজ করে আগে তুইছে নবী গরিব আছে, পিঠের সামরা তুলে নেবেন বাইরে আর হবে না। এতের অর্থ কম ও ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ কম না বই, এটার অর্থ হবেন কইতো আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে নবী সবসময় গরিব ছিলেন, আল্লাহ নবীকে ধনী বানাইছে। এই নবী দেশের প্রেসিডেন্ট ছিল, বলুন কি ছিল? নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। বেদাতির বাচ্চাগুলা এই ওয়াজ মাহফিলে পড়ে না, বন্ডগুলি সেই ওয়াজ কেন করে না? আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই কথাগুলি প্রত্যেকটা উম্মতের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। এই ওয়াজ না করার কারণে আজকে মানুষ আমাদেরকে মৌলবাদ বলতে বাধ্য হয়। যারা মৌলবাদ বলে তাদের জানা দরকার রাজনীতি আমরা শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে। আমরা পাল্টা প্রশ্ন করব, তোমরা রাজনীতি কোথা
থেকে শিখছ। আমরা রাজনীতি হয়েছে রাজনীতি এক চূড়া। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট নবী ছিল। হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি পাইছি মেজাজ খাসা কঞ্চি দিয়ে বাইরিবার মন চায়নি, খাসা সিংলা দিয়ে বাইরিবার মন চায়। নবী সরাসরি রাজনীতি করছে, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। এই কথাগুলি যে বলে এর তো দোষ নাই, এদের প্রতি আমার রাগও নাই। রাগ হইল লাল বাতি, ওই যে টিকলি মাকলি লাগায় ওদের মেকআপ টোকআপ লাগায় চিন্তা করে ওয়াজের নামে কুকু কাকু করে যে এই মাথা ভাতলার দলগুলি নবীর ইতিহাস জানে না, কিচ্ছু না। হেরে বিষয় দিছে সূরা ইখলাস, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করেন। হে কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল নবী আপনি বলুন। নবী চিনছেন নি কারা? হালেমাতু সাদিয়ার কাছে দুধ পান করছেন, আমেনার এই পুত্র আব্দুল্লাহর সন্তান হইয়া এই ইতিহাস করতে হইতে শেষ করে লাস্টে হয় আমার তো সময় নাই, আমি তাফসীরটা করতে পারছি না। আহাদও গেছে না, কুল হয়ে গেছে কেন? এই হয়ে ওয়াজ শেষ, আইসা তাফসীর করতে হবে। খাঁচা খঞ্চি থাকলে ফাত 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 করে বেরিয়ে। এই ওয়াজ যদি প্রত্যেকটা জায়গায় হইতো তাহলে আমাদেরকে মৌলবাদ বলতো। হুজুররা যদি এমপি পদে দাঁড়ায়, হয় রে হুজুর তাকবাইন মসজিদ, তাকবাইন মাদ্রাসা, গরম বাদ দিব না, টিফিন বইরা বাদ দিব, আপনি রাজনীতি করুন কে রে? এর জানা নাই যে রাজনীতি আমার রাসূল করছে। হে জানে না নবী দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ হে আর জীবন শুনছেন নবীর ভেড়া ভাত তোরা ছিল। ওয়াজ খাওয়াই গেছে তো। আপনার দেশে একটু বাজল সাবজুল আসিল, আচ্ছা ওনার আমি দোয়া করি, কারণ লোকটা এত বেশি ফেত না লাগাইছেন। এক ধারাবাহিক ওয়াজ করছে, গিচ্ছা কাহিনী কইছে, কোরআন হাদিস নাই, কিন্তু এখন লাল নীল বাতিরা যে কাহিনী করে এরকম ফেত না লাগাইছে না। কিন্তু উনিও খুঁজে গেছে হেডা হাত হয়ে শেষ, কিন্তু শেষের যে আয়াত আপনাকে ধনী বানিয়ে এই ওয়াজ আর করলো না, এটি আমার দুঃখ। আচ্ছা বলুন, দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে যদি নবী থাকতো তাহলে স্বর্ণের গাড়ি চালাইতো, স্বর্ণের গাড়ি। আচ্ছা কোন তো দেখি আপনি আমার হিসাবে যদি আমরা গরু দেলাই, লাউ দেলাই, ছাগল দেলাই, ফিরের বক্তই না। নবী যদি এই যুগে থাকতো উম্মতরা কি করতো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়ে গাড়ি বানায় দিত, স্বর্ণ দিয়ে বিমান বানায় দিত। ওই যুগে তো কথা বলতেছি না, এই যুগে এখন কেউ গাড়ি নিয়ে চললে হয় দেখছো হুজুর মানুষ গাড়ি লয়, হ্যাঁ রে খাঁচা গঞ্জিতে আধা ঘন্টা বেরিয়ে যায়। বলে এই যুগে শুধু নবী থাকতো পৃথিবীর সবচেয়ে বিমান হেলিকপ্টার নবী চালাইতো। ইসলাম দ্বারা একেবারে নিচে গরিবের কারখানা, এটারে মানুষের কাছে একটা হেউ প্রতিপন্ন করছে। ইসলামটা মানুষ উল্লেখ হয় গরিব গরিব গরিব। মানুষ জেনারেল শিক্ষিত, মাদ্রাসাতেই পড়াইতে দেন হইলিল্লা খাইব, কেডা মরবো আর গিয়া জানাজা পড়বো, ইডি লাইনে মাদ্রাসাত দেয়। আলহামদুলিল্লাহ এখন কিছু হুজুররা স্মার্ট হওয়ার কারণে, হুজুররা আস্তে আস্তে আপডেট হওয়ার কারণে উন্নত মানের মাদ্রাসা করতেছে এবং পড়ালেখার মান বাড়াইছে। মোটামুটি এখন জেনারেল অনেক শিক্ষিতরা মাদ্রাসামুখী হচ্ছে। কারণ একটা সময় যে গরিবের ওয়াজ করতে করতে হে লিল্লাহ সবটা জাকাতের মধ্যে হুজুররা রেখে দিছে। আমার তো দিলে মন ডাক হয় মাঝে মধ্যে, সব আলেমদের একটা বাড়ি একটা গাড়ি থাকা দরকার। আপনারা আলেমদেরকে মসজিদ পর্যন্ত ঢুকায় রাখছেন, মসজিদকে বাড়ি করতে দেন না। 5,000 6,000 টাকা বেতন দিয়ে ইমাম আটকায় রাখছেন। আর আলাফুল্লে বোঝা যায় ইমাম সাহেবরে যে কি পরিমাণ বেতন দিতেছে, বড় বড় কথা কয়। 10 টাকা বেতন দিয়ে হেও জারি মানে। প্রত্যেকটা আলেমরা শান শৌকতে থাকা দরকার। তাহলে এটা হলো আলেমদের শান, সম্মানিত। শুধু বলুন নবী কি খালি গরিবই ছিল না নবী ধনী ছিল? হ্যাঁ এই ওয়াজ করুন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব থেকে ধনী বানাইছি। খাদিজার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আপনি ধনাঢ্য হয়েছেন। খাদিজার কোটি 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 টাকার সম্পদ আমার নবীর পায়ের নিচে ঢেলে দিচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ তখনকার যুগে নবীরে সব দিয়া দিছে খাদিজা। আপনি ইসলামের জন্য ব্যয় করেন। সুবহান। আমার যুবক ভাইরা, এই কথাগুলি যদি এখন আমরা বলি তাহলে অনেকের কাছে নতুন নতুন মনে হয়, কারণ এই ওয়াজ তো পাবলিকরে শোনায় না। পাবলিকের কাছে ওয়াজ হইল খালি ফির আর ফকিরের ওয়াজ।
ওয়াজটা ঢুকবি খালি মুর্শিদের ওয়াজ। কে রে তোর তো ফিরের ওয়াজ করন লাগবো কে রে? এই কথা কয় না, মাল যদি বালা হয় এমনি মানছে কিনে, যেটার বিজ্ঞাপন বেশি এটা 2 নম্বর মাল। এটা মার্কেটে বিক্রি হয় না, এটারে হুড়ায়। তোর ফিরের অত ফটর ফটর করতে ফির কিতা ফির না ধরলে কি আমার জাহান্নামে যাইতে হবে? ফির ধরা কি ফরজ নাকি? ফির শব্দ এটা ফার্সি শব্দ, এটার মূল অর্থ হলো উস্তাদ। উস্তাদের কাছে হইল শিখা, উস্তাদের কাছে যাবো আমি শিখবার জন্য। এতে উস্তাদের দ্বারা যা ফির নামক এক পীরের কাছে মুড়ি দিছে, এটার কাছে গেলে খালি লাভ আর গুরুর মেলা। হ্যাঁ কে রে এটা পাইছেন কো? গুরু মা বাপরে খাওয়ান, নিজের আপন মা বাপরে গুরু খাওয়ান। আল্লাহর কসম মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল, পীরের দোয়া কবুল একটা এত পাইতেন না। মা বাপ যদি আপনার জন্য দোয়া করে কোনো ফর্দা নাই, ডাইরেক্ট কবুল। আল্লাহর ওলি যত বড় হোক পীরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর যেটার 100% গ্যারান্টি, মা বাপরে বছর 1 কেজি গোশত খাওয়ায়। চিন্তা করছে এটা সম্পূর্ণ দায়ভার হলে এই বন্ড ফিরবে। এরা যদি সন্তানদেরকে ওয়াজ নসিহত করতে বলে, রে বাবা আমার কাছে গুরু দিস না, তোর মা বাপরে খাওয়া, তুই মা বাপের খেদমত কর, তাহলে আমি আপনি ওয়াজ কইরা যেই পরিমাণ আপনাদেরকে বুঝাইলাম বলে এর চেয়ে বেশি ফায়দা হইতো ফিররা যদি ওয়াজ করতো। ওয়াজ করবো কত সূরা ফাতিহা পড়তে পারে না, যেই ফিরে কাছে মুড়ি যে সূরা ফাতিহা পড়তে পারে না, এ কি আর ওয়াজ করবে? আজকে সমাজ ধ্বংস হয়েছে এই সমস্ত ভণ্ডদের কারণে। মা বাপের খেদমত নাই, পর্দা তো নাই, ওই ভিড়ের পাওয়া টিপে বেরিয়ে হে কি জীবনে পর্দার ওয়াজ করবো? কথা না দি এত পর্দার ওয়াজ করতো না, কারণ হের পাওয়া টিপে। ওই যে আপনারা একটা বক্তার নাম হচ্ছে মন্নান জিহাদি, এক সময়ের বেদাতীদের টপ লেভেলের গুরুতা করছিল। এই ভণ্ড মাজার পূজারি, সে এক সময় খুব এর নাম দেখ গাজী মন্নান জিহাদি, মানে ফিডা মিডা খাইয়া ফিডাইয়া দাঁত পাত বাঙ্গালিছে, কারণ ফিডা খাইয়া আমার নাম গাজী। হেডার একটা ভিডিও ফুটেজ দেখছি, এক ঘরের ভিতরে বইয়া মতো সুমাইতেছে। হে বলে ফির, হে বলে বেদাতীদের অথন্ত প্রহরী, টাইটেল দে সুন্নিয়তের অথন্ত প্রহরী। জুতা দামার কপাল শয়তানের বাচ্চা, হের হাতে বেট টেনতে সুমায় খাও একবার ইটি। বিশ্বাস না করলে ছবি জায়গা ফুটেজ আছে আমার কাছে, প্রমাণ সহ কথা বলতেছি। বলুন আপনি এই মন্নান জিহাদি বন্ড কোনদিন পর্দার ব্যাপারে ওয়াজ করব? এর কোন ওয়াজ পর্দার ওয়াজ আছে? করতো না, বেটি ফালতু না। আমার যুবক ভাইরা এই কথাগুলি অনেকের কাছে তীরের মতো আঘাত লাগতে পারে, হ্যাঁ কিছু করার নাই। আমি যেই জায়গার জন্ম নিছি আমার থেকে বেশি অভিজ্ঞ কোনো আলেমও নেই, মানে এই লাইনে এদের ব্যাপারে গবেষণা আমার চেয়ে বেশি করছে। আমি একটা মেন জায়গাতে আমার জন্ম। সম্মানিত শুধু আমি যদি এরার মতো খালি একটু এদিক সেদিক করতাম, তা আমার প্রতিটা প্রোগ্রাম থাকতো হেলিকপ্টারে। যদি খালি এরার লাইনে দুইটা টান মাখান, টান আমি কম পারি না। এরা যে গানও টান দেয়, তা আমি টান দিলে 3 জনে সিট করায় ফেলাই দিব। তা আমি যদি এরার লাইনে থাকতাম, হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতো। কথা বুঝতেছেন? কিন্তু শিরিক আর বেদাত করে বলুন জান্নাত পাওয়া সম্ভব? নবীর হাউজে কাউসারের পানি পান করা সম্ভব? এই জন্য আপনারা প্রতিজ্ঞা করেন আমরা কোনোদিন শিরিক করব না, বেদাত করব না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কতগুলি বাহানা তুলে তুলে নবীর সান্ত্বনা দিল। অতীতের কথা স্মরণ করে সান্ত্বনা দিল, চেহারার কসম করে সান্ত্বনা দিল, চুলের প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, বলবে না। যেই বেঈমানগুলি আপনাকে বলছে আপনার রব আপনাকে ভুলে গেছে, না বন্ধু আমি আপনাকে ভুলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করব। আমার যুবক ভাই, অতীতেই খুশি করব, অতি শীঘ্রই আপনাকে খুশি করব। এর বার্তা হলো মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া
আরশে আজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে মন মতো দেখছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে আমার বন্ধুরে খুশি করার জন্য, 7 আসমান টপকায় আনছি। এটা আমার বন্ধুরে খুশি করলাম। তাহলে এই সূরা থেকে কি শিখলাম, কি বুঝলাম? 1 নাম্বার মেসেজ পাইলাম, কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ভোলা যাবে না। কথা বলো। আর মুসিবতে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বিষয় বুঝলাম, ইসলামের মধ্যে শুধু ভিখারি আর ফকিরি নাই, ধনীও আছে। এই যদি ধনী না থাকতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু উসমান একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যারা পড়ছেন দেখবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছিল, যে রাজত্ব পৃথিবীর আর কাউরে দিবে না, অতীতেও দেয় নাই। আমার আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দান করছিল, জিন্নাতেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ, পক্ষীকুলেরও বাদশাহ। এত বড় বাদশাহ বানানোর পরেও আমার আল্লাহ বলেন, আমারে আমার এই নবী একটা সেকেন্ডের জন্য ভুলে নেই। তাহলে টাকা পয়সা থাকলেও মানুষ ইবাদত বন্দেগী করতে পারে যদি আমার ভিতর ভালো থাকে, কথা হয় না। আর যেটার ভালাই না, এটা রিস্কা চালায়, আল্লাহ নাফরমানি করে, কথা হয় না। একজন দেশ শাসন করেও আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর একজন রিস্কা চালায়ও দিন শেষে রিস্কার টাকা উড়ে গেলেন জায়গা। বাস্তব না বাস্তব? তাহলে এটা আপনার মনের ব্যাপার। কাউরে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করে, কাউরে গরিব বানায়া পরীক্ষা করে, দুটোই পরীক্ষা। যে ফাঁস করবে হে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বিশেষ করে এই সত্যের সন্ধানে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। ইয়ং কিছু জেনারেশন, তরুণ উঠতি বয়সের কিছু ছেলেরা এই মাহফিলটার আয়োজন করছে, আলহামদুলিল্লাহ বলেন। যেটা আপনারা মুরব্বীদের করা দরকার, এটা এখন যুবকরা করতেছে। এতে আপনারা খুশি না বেজা? এই দেখছেন, ইডি কইছে মোনাজাত ফিরে যাইব, মোনাজাতের আগে দেখেন উড়াউড়ি শুরু করেছে। এখন কেডা যায়, কোন চাই, এখন ফোন লাগে না, চাই চাই না, তাই 5 মিনিটের লেগে মুনাফিক বাড়ি যেতেছে। এখন আমি যেটা বলতেছি, সত্যের সন্ধানে যে যুবকরা, ইয়ংরা এই যে একটা আয়োজন করছে, এতে আপনারা খুশি না বেজা? এদেরকে আপনারা উৎসাহিত করবেন, আগামী দিনে ইসলামের কাজ করার জন্য আপনারা তাদেরকে উৎসাহিত করবেন, যেন আরো সামনে আগাইতে পারেন। একেবারেই অল্প বয়সের পোলাপানগুলা মিলে এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিছে। এখানে উলামায়ে কেরামদেরকে এনে দিনের কথা আপনাদেরকে শুনাইছে। চাইলে তো তারা কনসার্টও করতে পারত, কিন্তু কোরআন হাদিসের আয়োজন করছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করবে। প্রবাসীদের জন্য দোয়া চাইছি, অনেক প্রবাসীর এখানে জড়িত। আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইদেরকেও যেন খামায় রোজগারে বরকত দান করে। আমি আরেকটা মেসেজ দিয়ে যাই। আপনারা জানেন আমার বাড়ি হলো হবিগঞ্জ জেলা, মাধবপুর থানা, মানে ব্রাহ্মণবাড়িয়ার পরে যে মাধবপুর থানাটা, এখানে আমার থানা। আমার একটা দিনী প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই জানেন। অনেক যুদ্ধ টুদ্ধ করে যেভাবেই হোক আল্লাহ তাআলা বিজয় দান করছে। এখন মাদ্রাসা হয়েছে প্রায় 100% জায়গা নিয়ে। আপনারা তো আসামি টেকা লইয়া গীতা করে, আপনি যায়েন, আমার টেকা খালি দরকার হই। আপনারা টেকা দিলে খরচ করার সমান। আর আমার এখন 100 কোটি টাকা দেন, আমি একসাথে শেষ করলাম। কারণ আমার প্ল্যান হইলে একটা মসজিদ করার। এখন আমার 3টা ভবন হয়েছে 100%-র মধ্যে। এখন একটা মসজিদ দরকার, জায়গা আরও দরকার। ভবিষ্যতে যেন এটা একটা জামিয়া হয়, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে এলাকার জন্য দিনের মারকাজ হিসেবে কবুল করা হয়। আপনারা যে হাদিয়া তুফা দেন, এই হাদিয়া তুফা দিয়েই আমি মাদ্রাসার জায়গা নিছি। 100% জায়গার দাম কত চিন্তা করছেন? এরপরে 3টা ভবন। এখন মসজিদের জন্য আবার জায়গা নিছি, মসজিদ করতে হবে। আপনারা যদি দোয়া না করেন তাহলে এটা কি সম্ভব?
আপনার একদিন সরজমিনে দেখে আসবেন। আর পড়ালেখার মানও আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করছি। হবিগঞ্জ জেলার ভিতরে আমি আমার যতটুকু চেষ্টা আছে পড়ালেখার মান বাড়ানোর জন্য, ইনশাআল্লাহ ও চিরি আমার মাদ্রাসার ছাত্ররা পিএসপিতে দেখবেন ইনশাআল্লাহ। চেষ্টা চলতেছে। মাদ্রাসার পড়ালেখার যেন উন্নতি হয়, সর্বদিক দিয়া আন্তর্জাতিক মানের কারীদেরকে প্রতি সপ্তাহে একবার আনা হয়, মস্ক করানো হয়। মেহনত চলতেছে, দোয়া করবেন। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরা সংগঠনটার জন্য, এই সংগঠনের জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া শরীক হই, কেউ যেন আমরা খালি এটা করে না।